কি একটা অবস্থা। যে করে হোক এই টাকাটা উদ্ধার করার ব্যবস্থা করো, তাহলে কিচ্ছু নেই ময়না। এই দেখেন প্রিয় দর্শক, আমার বাড়ির কি অবস্থা করে ফেলেছে। ভাগী গোষ্ঠীকে বিশ্বাস করে বাড়ি ঘর ছেড়ে দিয়েছিলাম, তারা কি অবস্থাটা করে ফেলেছে। আমার মতো ভুল যাতে আর কেউ না করে, সবার কাছে বিনীত অনুরোধ জানাইলাম যে কেউ যাতে এই ভুলটা না করে। মানুষকে আর বিশ্বাস করা যায় না। ওপেন ক্যামেরাতে না হলে লোকে দেখেন আমার কি অবস্থা করেছে। 900 টাকা খালি। দুঃখের কথা কারে বলবো, বাড়ির মধ্যে কি অবস্থা করে ফেলছে দেখেন। আমি এই বিচার সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে দিলাম। গাছ 13টা না, তারপরে বাকি বিচার দিলাম আমার যত অডিয়েন্স আছে সবার কাছে। 13টা গাছ খুঁজছিলাম না। সবাই ভালো কমেন্ট করবেন যে আমার সাথে কত রকমের খারাপি করে মানুষ, এতটুকুই খেয়াল করবেন। কি আর অবস্থা করে ফেলেছে। মানুষের অত্যাচার আর ভালো লাগে না। এটা অবস্থা হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার বাড়িটা নোংরা বানিয়ে ফেলছে। যাক, ওদের ধর্মের কামনা করেছে, আর আমার কি বা করার। এই বিচারটা আপনাদের কাছে আমি দিয়ে দিলাম, আপনারা যাতে সঠিক বিচার করেন। আমি নিরুপায় আপনাদের কাছে কিছু কথা বললাম। দেখেন, আর যাতে কেউ প্রতারণা না হয় তার জন্য প্রবাস খাটেন আলহামদুলিল্লাহ, বাইরে যান আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কিন্তু বাড়ি ঘর নিজ দায়িত্বে ঘিরে ঘিরে তালা মেরে দিয়ে যাইবেন, এতে আরো সেফ থাকবে। ঘর বাড়ির অবস্থা কিছু হয় নাই। এদেরকে কি বলবো, আমি বলার ভাষা পাচ্ছি না। নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না, তা ওদের সঙ্গে ঝগড়াঝাটি করি নাই। যাই হোক, আমি কয়েকটা কথা বলেছিলাম, তা নিজেরাই বলতেছে এগুলো টান দিবে। দেখি এদের মধ্যে এগুলো ঠিকঠাক করতে হবে, কি করে, তারপরে ওদের সঙ্গে কথা বলবো। আপনারা দোয়া করবেন যাতে আমি সফলতা অর্জন করতে পারি, যাতে আমার বাড়ি ঘর দুয়ার আমি আবার ঠিক মতো ঠিকঠাক করতে পারি। বাড়ি ঘরের অবস্থা খারাপ করে